আমার ছিল, আমার ঠাকুর আমার ছিল। ঠাকুর আমার ছিল, ভালো হয়ে যাবে তো ঠাকুর। ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ভালো। আপনি কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ। ওর কিচ্ছু হবে না, দেখবেন ও ঠিক ভালো হয়ে যাবে। মা ওকে একদম সুস্থ করে দেবেন। আপনি প্লিজ কাঁদবেন না, ভরসা রাখুন মায়ের উপর। মা ওকে ঠিক ভালো করে দেবেন। দিদি ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, দিদির কিচ্ছু হবে না। ঝিলম ঝিলম ভালো হয়ে যাবে তো? হবে দাদা ভাই, আমার দিদির কিচ্ছু হতে পারে না। ওর কিচ্ছু হবে না, ও ঠিক সুস্থ হয়ে যাবে। ওকে সুস্থ হতেই হবে, সুস্থ ওকে হতেই হবে। আপনি কাল মর্নিং ফ্লাইটে চলে যান, আমি ওখানে এলসি করে দিচ্ছি। বাকি যা ফর্মালিটিস আমার পিএ পৃথাকে আমি বলে দিচ্ছি, ও দেখে নেবে। আপনি কিছু চিন্তা করবেন। কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু খুব কনসার্ন। কোয়ালিটি নিয়ে ভাববেন না। সিলাই টেক্সটাইল, সিলাই টেক্সটাইল একটা ব্র্যান্ড নেম, ব্র্যান্ডটা ভুলে যাবেন না। আর সিলাই টেক্সটাইলের শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, সেটা আমরা জানি। কোয়ালিটির প্রশ্নে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এত বছরের প্রতিষ্ঠান। ইয়েস ইয়েস, আর আমি তার ওনার। ওয়েলকাম, মিট মাই ওয়াইফ। ও আমার সাথে বিজনেস জয়েন করছে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি ম্যাডাম। আপনাদের ব্র্যান্ডের শাড়ির চাহিদা আমাদের ওখানে বেশ বেড়েছে, আর আমরাও আমাদের ব্র্যান্ডের শাড়ি আপনাদেরকে পাঠাবো, ওই যা হয় আর কি। দেখুন, বিজনেস নিয়ে আমি এত কিছু বুঝি না, কিন্তু আপনাকে শাড়ির কোয়ালিটি নিয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একটা কথা বলবো ম্যাডাম? কি ম্যাডাম? শালঙ্করা ব্যানার্জি কিন্তু দেখছি না। শালঙ্করা ব্যানার্জি, শালঙ্করা ব্যানার্জি এখানে কি করছে? মিস্টার বাজাজ, এখনো সময় রয়েছে, আপনি সত্যিটা বলুন। আপনি জানেন না? হ্যাঁ, আপনি জানেন না যে ঝিলামের বডি আপনার বাড়িতে কি করে পৌঁছলো? আমি ঝিলামের কসম খেয়ে বলছি, আমি আমার মেয়ের কসম খেয়ে বলছি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আপনি জানেন না নাকি গোপন করছেন? আমি আমার ঘরে আমার নিজের মেয়েকে মেরে রেখে দেব? क्या बोल रहे हैं आप? আপনার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমার মেয়ে কমা, আমাকে যেতে দিন, ঝিলামকে বাঁচতে দিন, আমার মেয়েকে বাঁচতে দিন, আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, ফর দ্য গড সেক আমাকে যেতে দিন। দেখুন, আমি আপনাকে যেতে দেব, হ্যাঁ আমি আপনাকে যেতে দেব, কিন্তু কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার নামে অলরেডি একটা কেস রয়েছে, ওই জয় ভান্ডারীকে হত্যার চেষ্টা। এখন যদি আপনার নামে আরেকটা কেস জুড়ে যায়, আপনি বুঝতে পারছেন আপনার লাইফটা হেল হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি সমস্ত কিছু কনফেস করুন আমাদের, আপনি সমস্ত কিছু বলুন, আইন আপনার সঙ্গে আছে, আপনি আপনি সাক্ষী হয়ে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না।
তাহলে কে জানে? একে দিদি, তুমি? দিদি নই, শালঙ্কারা ব্যানার্জি। কেমন আছেন ম্যাডাম? আমি মইদুল, ঢাকা থেকে এসেছি। ওই যে আমাদের ঢাকাতে বিখ্যাত শাড়ির কোম্পানি। জানি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি ম্যাডাম, সবই আল্লাহর দোয়া। আপনার কথাই তো আমি জিজ্ঞাসা করছিলাম, তো আপনাকে আজকাল তো খুব একটা দেখা যায় না ম্যাম। আমার চেয়ারটা খোয়া গেছে। মইদুল সাহেব, আমার চেয়ারটা খোয়া গেছে। আরো অনেক কিছু খোয়া গেছে, তার তালিকা আমি পরে তৈরি করব। আরে কি করছো? কি চাবি নিচ্ছ কেন? একটা মেয়ে হসপিটালে আছে আর তাকে বাঁচানোর জন্য আমার টাকার প্রয়োজন। এটা দান খয়ারিতে জায়গা নয়। বহু লোক হসপিটালে পড়ে থাকে, তাদের টাকা দেওয়ার জন্য শিলাই টেক্সটাইল বিজনেস করছে না। বাকিদের কথা আমি জানি না। এখানে পেশেন্টের নাম ঝিলাম এন্ড শি ইজ সিঙ্কিং। কোমাতে আছে, কোমাতে আছে সে। যে কোনো মুহূর্তে সে মরে যেতে পারে। আমার তো সবকিছু লুটতরাজ করেছো, সবকিছু আমার লুটপাট করেছো, আর আমি তোমাকে কিচ্ছু বলিনি। বাট এনাফ ইজ এনাফ। দিদি, সরো এখান থেকে। আরে কি করছো? কি আরে ওটা ক্যাশের চাবি, কি করছো তুমি? আই নো এটা ক্র্যাশের চাবি। আর তোমার টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, এই চাবির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটা হসপিটালে আছে, ওকে বাঁচানোর জন্য আমার টাকার দরকার। এন্ড আই থিংক এতে হয়ে যাবে। শালঙ্কারা ব্যানার্জি, স্টপ! আমি কিন্তু পুলিশে ফোন করব। কি বললে? আমি পুলিশে ফোন করব। তোমাকে আমি জেলের খানি টানাবো। টাকাটা আমায় ফেরত দাও। ছিলাম আমার মেয়ের মতো, আর তাকে বাঁচানো আমার কর্তব্য। কথাটা কানে যাচ্ছে না? টাকাটা আমায় ফেরত দাও। কি হলো? টাকাটা দাও। ছাড়ো। শালঙ্কারা, এতগুলো বাইরের ক্লায়েন্ট বসে আছে, তার সামনে তুমি আমায় চড় মারলে। খুব হাত উঠছে না তোমার? খুব হাত উঠছে। এই হাত আমি একদিন তোমায় ভেঙে দেব। শালঙ্কারা নয়, আমার নাম তোমার মুখে আনার আগে নিজের জিভকে সংযত করো। আর সে আজ আমার নাম নিয়েছ, কাল এই নামই তোমার পিছনে তাড়া করে বেড়াবে। ওদে ওদে শোনো, কাকে ফোন করছো? কাকে আবার? পুলিশকে। কোনো লাভ হবে না। কেন? টাকাগুলো সাদা নয়, কালো টাকা। প্রিয়ম ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি আমার দিদি কোমাতে, বুঝতে পারছেন?
আমার দিদি কোমাতে। কি অবস্থা করলো আমার দিদির? কে করলো, কিভাবে করলো, আপনি কিচ্ছু জানেন? আপনার বাড়িতে কিভাবে পাওয়া গেল? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার বাড়ির চাবি কোত্থেকে পাওয়া গেল? আমি জানি না আমার বাড়ির চাবি কি করে পেল। আমি কলকাতার বাইরে ছিলাম একদিনের জন্য, আমি কিছুই জানি না, কিছু জানি না। আমি প্রিয়া ম্যাডাম, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। আমার দিদির অবস্থা ভালো না। সংকল্প, দিদির অবস্থা ভালো না, ভালো না। আমার দিদির অবস্থা ভালো না। মিস্টার বাজাজ, আপাতত আমি আপনাকে অ্যারেস্ট করছি না, বাট কেসটা যেদিকে টার্ন নিচ্ছে না, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারেন। প্রিয়, চলো হসপিটালে যাই। হ্যালো ডক্টর, ডক্টর আমাদের আমাদের পেশেন্ট ঝিলাম গাঙ্গুলি কেমন আছে? এখন কিছু বলা ডিফিকাল্ট। বাঁচবে তো? দেখুন, আমাদের ডাক্তারদের কাজ পেশেন্টকে বাঁচানো, বাকিটা ওপরওয়ালার হাতে। স্যার, হ্যাঁ বলো। স্যার, পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে আর প্রেশারও ফল করছে। ও মাই গড। কোথায় যাচ্ছেন আপনি? ও ম্যাম, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে, একটু আসুন। কিন্তু আপনি এভাবে ভেতরে যেতে পারেন না। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, একটু 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 আসুন না। প্লিজ প্লিজ ভেতরে যাবেন না এভাবে। আচ্ছা ভাই। হ্যাঁ বলুন। আচ্ছা ওই আমার পেশেন্ট আর কি, ওই ঝিলাম গাঙ্গুলি, ও কত নম্বর রুমে আছে? আগে 212। এক মিনিট ভাই। এখানে 2 লাখ টাকা আছে, ওই রুমটাতে আমাকে একবার নিয়ে চলুন না। আগে আপনি এটা প্লিজ রাখুন, আমাকে একবার ওই রুমটাতে নিয়ে চলুন প্লিজ। কি বলছেন কি আপনি? 2 মিনিট, 2 মিনিট, আমি একটু যাবো, একটু দেখেই চলে আসবো। ম্যাডাম, হ্যাঁ আপনি ঝিলাম গাঙ্গুলির বাড়ির লোক তো? হ্যাঁ আমি। আসলে আপনার পেমেন্টটা ক্লিয়ার করার ছিল। ও ও আচ্ছা, এই যে এখানে আছে। কিন্তু টাকা তো আরো লাগবে ম্যাডাম। ম্যাম এখানে 4 লাখ টাকা আছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বিল আপনাকে আরো ভরতে হবে ম্যাডাম। আরো টাকা লাগবে? হ্যাঁ। এত টাকা আমি কোথায় পাবো? টাকার জোগাড় আমি করব মা।
টাকা জোগাড় আমি করব। প্রিয়ম, তুমি কাকে ফোন করছো? শোনো, কাউকে ফোন করার দরকার নেই। আমি আছি তো, আমি ব্যবস্থা করছি। যেখান থেকে হোক আমি ঠিক ম্যানেজ করব। আর আমিও তো স্যালারিও পাই। তুই যা স্যালারি পাস তাতে ট্রিটমেন্ট হবে না বাবা। আমি এখন 4 লাখ টাকা দিয়েছি, তাতেও হয়নি, বলছে আরো টাকা লাগবে। তাহলে হ্যালো ডন। হ্যাঁ বলছি। প্রিয়ম ব্যানার্জি। ও প্রিয়ম, বলো। আমি আমি যে কোনো রকমের অ্যাড, মানে যে কোনো ধরনের অ্যাড, যে কোনো বিজ্ঞাপন করতে আমি রাজি আছি। প্লিজ জন, আমার 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 টাকার দরকার। আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ জন, ফর গড সেক। আমার দিদি কোমায়, ওকে ওকে বাঁচাতেই হবে। প্লিজ জন, আমার আমার অনেক টাকার দরকার। তা শাশুড়ি মার কাছে যাও। শালঙ্কারা ব্যানার্জি তো বিজনেস টাইকুন। আপনি খুব ভালো করে জানেন ওনার এখনের অবস্থাটা কি। ওনার হাতে টাকা নেই, তাও উনি লাখ চারেক টাকা জোগাড় করেছেন। হ্যাঁ, বাকি আরো অনেক টাকা লাগবে। প্লিজ জন, আমার টাকার প্রয়োজন, ফর গড সেক। না না, তোমার বর তোমায় কাজ করতে দেবে না, পরে বাধা দেবে। শুধু শুধু এগ্রিমেন্টের সাইন করলে কি হবে? পরে আমাকে পুলিশ দিয়ে থ্রেট করাবে। না না, আমার বর পুলিশে থ্রেট করবে না। হ্যালো, হ্যাঁ, সংকল্প ব্যানার্জি হিয়ার। আমার স্ত্রী মডেলিং করবে। আমি ওর স্বামী, আমি ওর পাশে আছি, আমি ওকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি প্লিজ ওকে কাজটা করতে দিন। আমি চাই যাতে ও অনেক নাম করুক, ও অনেক নাম করুক, যাতে আমি সবাইকে গর্ব করে বলতে পারি, হ্যাঁ ও আমার স্ত্রী। আমি যাতে ওকে আমি প্রাউড ফিল করতে পারি যে শি ইজ মাই ওয়াইফ। আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। প্লিজ, ফর গড সেক, হেল্প হার। অ্যাকচুয়ালি টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। সংকল্প, আমাকে একবার ফোনটা দিবি? মম, হ্যালো ডন, আমি মিসেস শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। ডন, ঝিলাম গাঙ্গুলির কাছে আমার একটা ঋণ রয়ে গেছে, ওকে যেমন করে হোক বাঁচাতেই হবে, নইলে যে আমি সেই ঋণটা শোধ করতে পারবো না। কি ঋণ? ও আমাকে একটা মিষ্টি, একটা ফুটফুটে মেয়েকে দিয়েছে আমার পুত্রবধূ করে। তার জন্য আজীবন আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। আর ডন, আমি চাই না আমার এই মিষ্টি বৌমার চোখে জল আসুক। খেদো না প্রিয় ডন। আমার বৌমা যা কিছু করছে, হ্যাঁ যা কিছু করবে, তার প্রতি আমার ফুল কনসেন্ট রয়েছে। আমার কনসেন্ট রয়েছে, ওর হাজবেন্ডের কনসেন্ট রয়েছে। প্লিজ ডন, ইফ পসিবল